আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আজ 25 আগস্ট পূর্ণ হলো বাংলাদেশে রোহিঙ্গা সংকটের 4 বছর। কথা ছিল চুক্তির 3 মাসের মধ্যে শুরু হবে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন, কিন্তু এখনো ফিরে যায়নি একজন রোহিঙ্গাও। এতে বাড়ছে বিভিন্ন প্রকার অপরাধ প্রবণতা, তীব্র হচ্ছে সংকট। তবে রোহিঙ্গা নেতা বলছেন অক্টোবরের শুরুর দিকে মিয়ানমারে ফিরতে শুরু করবেন তারা। কক্সবাজার থেকে ইস্তে ফারুকের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যাযজ্ঞ ও নিপীড়নের শিকার হয়ে উখিয়ার টেকনাফের 12টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। বর্তমানে নতুন পুরাতন মিলিয়ে 34টি ক্যাম্পে বসবাস করছে 14 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী। এতে বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ার টেকনাফ হয়ে ওঠে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির। একই সাথে কক্সবাজারের মানুষের মানবিকতাও হয়ে ওঠে বিশ্বের জন্য উদাহরণ। স্থানীয়দের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে পরনের কাপড় দিয়ে তখন এসব রোহিঙ্গাদের সহায়তা করেছিল স্থানীয়রা। রোহিঙ্গাদের মানবতা দেখিয়ে বিপদে এখন কক্সবাজারবাসী। উখিয়ার টেকনাফে হত্যা, মাদক পাচার, ডাকাতি, অপহরণ ও জমি দখল সহ দিন দিন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। স্থানীয় 5 লাখ জনসংখ্যার বিপরীতে 14 লক্ষাধিক রোহিঙ্গার অবস্থান স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে করে তুলেছে বিপর্যস্ত। 4টি বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। দ্রুত সময়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা না গেলে এর চরম মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে, এমনটাই মনে করেন স্থানীয় সচেতন মহল। অন্যদিকে রোহিঙ্গারা বলছে নিজেদের জায়গা, জমি, ভিটে বাড়ি ও নাগরিকত্ব ফিরে পেলে মিয়ানমারে চলে যাবে তারা। যার ঘর বাড়ি থারে থারে দিব বলে হইলে আইকার যাই ফারে খান, রেঙ্গুন যাই ফারে খান, আর যেন তারা মগ যেন চলের, আর এই মুসলমান হিন্দিলা চলের বলে হই আরে হেনলা করে মানি লইলে। অন্য দেশত তো অন্য নিয়োগ করো তো মাই খুঁজিলে এরে কি করে আর আরে সাহায্য মদত করিয়ে রে আর বেগিন ফালানা হই। রোহিঙ্গা আগমনে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে, আইন শৃঙ্খলার হয়েছে অবনতি, স্থানীয়রা তাদের জায়গা জমি হারিয়েছে, বেড়েছে মাদকের আগ্রাসন। আন্তর্জাতিক মধ্যস্থতায় রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবর্তন করা হোক বলে জানান এ বিশিষ্টজন। সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আমরা চাই আন্তর্জাতিক মধ্যস্থতায় তাদেরকে অতি সত্বর স্বদেশে প্রত্যাবর্তন করা হোক। মিয়ানমারে এনইউজি ক্ষমতায় আসলে তারা চলে যেতে পারবে, তাদের সাথে চুক্তি হয়েছে। রোহিঙ্গারা অক্টোবরে নিজ দেশে মিয়ানমার চলে যাবে বলে জানালেন রোহিঙ্গা নেতা। এনইউজি গভর্নমেন্ট হল দিবা যদি পাওয়ারফুল ভার দইলে আর আল্লাহ সবচেয়ে বেহতর দিবা সেলেক্ট হয়ে যার গই দইলে সেপ্টেম্বরের মাঝে সার্টিফাইড হয়ে যার গই দইলে নারাজ আছে অক্টোবর শুরু করে রাখবাম বলে আশা করি। রোহিঙ্গারা ফিরে যেতে সব সময় প্রস্তুত, সে লক্ষ্যেই চলছে কাজ। এক সময় তাদেরকে নিজ দেশে ফিরে যেতেই হবে বলে জানালেন এ কর্মকর্তা। তাদেরকে একসময় তাদের দেশে ফেরত যেতে হবে এবং তারাও মানসিকভাবে এটি প্রস্তুত আছে। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চায় রোহিঙ্গারা, ফিরে পেতে চায় তাদের নাগরিকত্ব। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা। দ্রুতই প্রত্যাবাসন বাস্তবায়ন না হলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী হবে রোহিঙ্গারা, বাড়বে জনসংখ্যা, বৃদ্ধি পাবে নানান অপরাধমূলক কর্মকাণ্ড, এমনটাই মনে করছেন সচেতন মহল। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এদিকে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করল রোহিঙ্গা প্রতিরোধ কমিটি। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন স্থানীয় মানুষজন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসের কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলার ঘটনায় প্রত্যাহার করা হলো 3 পুলিশ সদস্যকে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। নদীতে প্রবল স্রোত, পানি বৃদ্ধি, পন্টুনের সড়ক মেরামত ও পুরাতন ফেরি চলাচলে অক্ষমতা সহ নানা সমস্যায় জর্জরিত পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথের ফেরি চলাচল কার্যক্রম। গেল 10 দিন ধরে এসব সমস্যায় ফেরিঘাটে আটকা পড়ে শত শত যানবাহন। এতে ভোগান্তিতে যানবাহনের চালক, সহযোগী ও যাত্রীরা। পদ্মার প্রবল স্রোতে ফেরি পারাপারে 2 থেকে 3 গুণ সময় লাগছে বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিলুর রহমান। এদিকে ফরিদপুরে কমতে শুরু করেছে পদ্মার পানি। গেল 24 ঘন্টায় 5 সেন্টিমিটার কমে পানি বিপদসীমার 48 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
এর আগে গত কয়েকদিনে পানি বৃদ্ধি পাওয়ায় সরকারি হিসেবে জেলার 5টি উপজেলায় প্লাবিত হয় শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয় কয়েক হাজার পরিবার। গেল রাতে বাগেরহাটে পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ে 10 মণ ওজনের বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ। বুধবার সকালে মাছটি জেলার কেবি বাজার মৎস্য আড়তে তোলা হলে তা 52,500 টাকা দিয়ে কিনে নেন স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী। পরে মাইকিং করে বিশাল আকৃতির এই মাছটি 350 টাকা কেজি দরে বিক্রি করা হয়। কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছিল যমুনার পানি। এতে প্লাবিত হতে শুরু করে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষজন। প্লাবিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট এবং বিস্তীর্ণ ফসলি জমি। পানিতে গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে গো খামারিরা। এমন পরিস্থিতিতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। গেল 24 ঘন্টায় যমুনা ও ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের নাগরপুরে অবনতি হল বন্যা পরিস্থিতির। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসহ ফসলি জমি ও বসতবাড়ি তলিয়ে যায় বন্যার পানিতে। ধলেশ্বরী নদীর এলার্সিন পয়েন্টে পানি 3 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 19 সেন্টিমিটার ওপরে রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার রাতে জামালপুরের সরিষাবাড়ির ঝিনাই নদীতে বালুবাহী ও যাত্রীবাহী নৌকার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে আয়শা খাতুন নামের এক কিশোরী। এদিকে নিখোঁজ কিশোরীর সন্ধানে আজও অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। বুধবার সকালে মাদারীপুরের শিকার মঙ্গল গ্রামের একটি বাগানে গাছের সাথে হাত পা বাঁধা অবস্থায় আসাদুল রারি নামের এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক রাসেল। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের ঘাটালে রোহা গ্রামে হযরত আলী নামের এক ব্যবসায়ীর বসতবাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হলো বিপুল পরিমাণ ধান ও পাট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নেভাতে সক্ষম হয় এলাকাবাসী। এদিকে গেল রাতে গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে আগুনে পুড়ে ছাই হলো 8টি দোকান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোটালীপাড়া ফায়ার সার্ভিস। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দি সার্কেল এএসপি জুয়েল রানার নেতৃত্বে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় 2.5 মণ গাঁজাসহ নূরে আলম ও নূর হোসেন নামের 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। অভিযানকালে গাঁজা বহনকারী একটি প্রাইভেট গাড়িও জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। চলতি মাসের 19 আগস্ট থেকেই খুলে দেয়া হয় দেশের সকল পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থান। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বৌদ্ধ বিহার নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও কুসুম্বা মসজিদ সহ সকল ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো খুলে দেয়া হয়। ধীরে ধীরে আসতে শুরু করছেন দর্শনার্থীরাও। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে বড় ও ঐতিহাসিক বিহার। এর আদি নাম সোমপুর বিহার। এটি নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত। 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহাসিক স্থানে স্বীকৃতি প্রদান করে। এটি মূলত পাল রাজত্বের রাজধানী ছিল। মহাস্থানগড়ে সারা বছর দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীর সমাগম ঘটে, কিন্তু করোনা ভাইরাসের কারণে বন্ধ রাখা হয়েছিল এই পুরাকীর্তিটি। দীর্ঘ প্রায় 4.5 মাস বন্ধ থাকার পর মহাস্থানগড় সহ এই জেলার অন্যান্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ স্বাস্থ্যবিধি মানার শর্তে খুলে দেওয়া হয়েছে। এতে সন্তোষ জানিয়েছেন আগত দর্শনার্থীরা। বোর ফিল করছি, এখানে আসে খুব ভালো লাগছে। স্বাস্থ্যবিধি মেনে সবাই করছে, নিরিবিলি পরিবেশ। বিহারের নাম শুনেছি অনেক আগে, কিন্তু এখানে কখনো আসা হয়নি, প্রথম আসছি। খুবই ভালো লাগছে। সেই যে একটা বদ্ধ অবস্থার ভিতর থেকে যে মুক্তি, সেটার আস্বাদন করতে আমরা এসেছি অনেকদিন পর এখানে। সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যটকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সরকারের স্বাস্থ্য বিভাগ কর্তৃক যে নির্দেশনা, অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, এই সকল নির্দেশনা সাপেক্ষে আমরা ভিতরে প্রবেশ করতে দিচ্ছি দর্শনার্থীদের। মানুষের মানবিক বিকাশ ও চিত্র বিনোদনের জন্য ভ্রমণ ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের গুরুত্ব রয়েছে। তবে লক্ষ্য রাখতে হবে বিনোদন যেন সংক্রমণের ঝুঁকি না বাড়ায়।
তাই সর্বক্ষেত্রেই মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করল উপজেলা প্রশাসন। এ সময় 2টি ড্রেজার মেশিন এবং বালু বোট জব্দ করা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অটো ভ্যান চালক সহ মৃত্যু হল 3 জনের। বুধবার সকালে উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ। ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী। সিলেটের বিশ্বনাথে 285 বোতল ভারতীয় মদ সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল বিশ্বনাথ থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আতাপুর এলাকায় সুরমা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় 218 পিস অফিসার চয়েস, 22 পিস ম্যাকডুয়েন্স, 45 পিস এসি প্লাডা ও ভারতীয় মদ। অভিযানকালে জব্দ করা হয় একটি ট্রলার ও একটি সিএনজি অটোরিকশা। টের পেয়ে আগেই পালিয়ে যায় অপর 2 মাদক ব্যবসায়ী। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।